আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট হয়ে থাকে ২ ধরনের। একটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, আরেকটি হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। আজকে আমি আপনাদেরকে সেভিংস অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো। সেভিংস অ্যাকাউন্ট করতে আমাদের কি কাগজপত্র এবং কি ডকুমেন্ট প্রয়োজন হয় এবং আমাদের সেভিংস অ্যাকাউন্টে কি ধরনের আমরা সুবিধা পাবো এটি নিয়ে কিন্তু আমরা আজকে আপনাদেরকে মূল আলোচনা করব। সেভিংস অ্যাকাউন্টে আমাদের সর্বপ্রথমে যে সুবিধাটি রয়েছে এটি হচ্ছে আমরা কারেন্ট অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা যদি এখান থেকে কারেন্ট অ্যাকাউন্ট করি তাহলে কিন্তু আমরা সবসময় টাকা কিন্তু লেনদেন করতে পারবো না। মানে আমরা টাকাটা যদি জমা রাখি এটি কিন্তু আমাদের একটি নির্ধারিত টাইম থাকে যে আমাদের ২ বছর, ৩ বছর, ৫ বছর এরকম টাকা যদি আমরা জমা রাখি এই বছরের আগে কিন্তু আমরা বের করতে পারবো না। কিন্তু আমাদের সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আমরা যদি টাকাটা জমা রাখি তাহলে কিন্তু আমাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে আমাদের যখনই মন চায় না কেন তখনই কিন্তু আমরা টাকা কিন্তু বের করে নিতে পারবো, কোনো কিন্তু সমস্যাই হবে না। সো সেভিংস অ্যাকাউন্ট করার জন্য আমাদের কি ডকুমেন্ট প্রয়োজন হবে চলেন এটি নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করা যাক। সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাদের জাতীয় পরিচয়পত্রটিতে রয়েছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এখানে দিতে হবে। জাতীয় পরিচয়পত্র যদি এখানে না থাকে তাহলে আপনারা এখান থেকে জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট এর কপি আপনারা এখানে দিয়ে দিতে পারেন। এরপর আপনাদের আবেদনকারীর পাসপোর্ট সাইজের ২ থেকে ৩ কপি রঙিন ছবি কিন্তু এখানে দিতে হবে। অবশ্যই আপনারা পাসপোর্টের সাইজের রঙিন ছবি কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। এরপর আপনাদের যদি এখান থেকে টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এখান থেকে টিন সার্টিফিকেট কিন্তু এখানে আপনারা দিয়ে দিবেন। না থাকলে কিন্তু এখানে আপনাদের দিতে হবে না। এরপর আপনারা যাকে নমিনি দিতে যাচ্ছেন নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে দিতে হবে। এরপরে নমিনির কিন্তু এখান থেকে এনআইডি কার্ড যে রয়েছে এনআইডি কার্ডের ফটোকপি এবং এনআইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের কপি কিন্তু এখানেই দিতে হবে। এরপর আপনারা যদি চাকরি করে থাকেন তাহলে আপনারা আইডি কার্ডটি রয়েছে সেই আইডি কার্ডটি কিন্তু এখানে আপনারা দিয়ে দিবেন। তাছাড়া আপনারা যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে ট্রেড লাইসেন্সটি এখানে আপনারা দিয়ে দিবেন এবং আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। এরপর আপনারা যে বাসায় থাকেন বা যে এলাকায় থাকেন ওখানে অবশ্যই কিন্তু আপনারা বিদ্যুৎ বিল, গ্যাস বিল এবং পানি বিল যে কোনো একটি কাগজ কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিবেন। গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল যে কোনো একটি হলেই কিন্তু হবে। যে কোনো একটি কাগজ কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন। এরপর কিন্তু আপনাদের এখানে অ্যাকাউন্ট খোলার সময় আপনাদের ৫০০ থেকে ২,০০০ টাকার ভিতরে কিন্তু আপনাদের ওখানে অ্যাকাউন্টে অ্যাড করে রাখতে হবে। মানে অ্যাকাউন্টে কিন্তু আপনাদের জমা রাখতে হবে। সর্বনিম্ন কিন্তু ৫০০ টাকা, ৫০০ টাকার উপরে কিন্তু আপনারা এখান থেকে রাখতেই পারবেন। এই ধরনের ডকুমেন্টগুলো হলেই কিন্তু আপনারা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট কিন্তু আপনারা খুলতে পারবেন খুব ইজিলি ভাবেই। সো এই কিন্তু ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিয়ে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।